নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা সিএফএল ডার্বির সম্পূর্ণ আপডেট দিতে চলেছি এবং দুই দলকে নিয়ে অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। বেশ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে সিএফএল ডার্বি যে 13ই জুলাই হতে চলেছে এটা তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেন্যু অর্থাৎ কোন স্টেডিয়ামে হবে সেটা তোমাদের জানাতে পারিনি, কারণ এতদিন ভেন্যু ঠিক হয়নি। এবার সিএফএল ম্যাচগুলো যে স্টেডিয়ামে হচ্ছে সেখানে তো আর ডার্বি করানো যাবে না। ব্যারাকপুর স্টেডিয়াম, নৈহাটি স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম এগুলো নর্মাল ম্যাচের জন্য ঠিক আছে, তবে ডার্বি কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, অবশেষে সিএফএল ডার্বির ভেন্যু ঠিক হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা আমরা সল্টলেক স্টেডিয়াম নামেই চিনি। সঠিক সিদ্ধান্ত একদম। ডার্বির মতো ম্যাচ পর্যাপ্ত পুলিশ প্রশাসন ছাড়া চালানো সম্ভব না, তো সল্টলেক স্টেডিয়াম নাম্বার 1 চয়েস। তো খেলা শুরু হবে বিকাল 3:15 থেকে, আর যারা মোবাইল বা টিভিতে দেখবে তারা জি24 ঘন্টা থেকে সরাসরি দেখতে পাবে। এবার দুই দলের কারেন্ট সিচুয়েশনের কথা বললে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে আছে। এখনও পর্যন্ত দুই দল দুটো করে ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গল দুটোই জিতেছে এবং মোহনবাগান দুটোর একটাতেও জিততে পারেনি। যদিও হারেনি, দুটো ম্যাচ ড্র করেছে, তবুও কলকাতা ফুটবলে মোহনবাগান একটা বড় নাম, সেখানে ম্যাচ জিততে না পারাটা অবশ্যই একটা লজ্জার বিষয়। এবার পয়েন্টস টেবিলের কথা বললে পরপর দুটো ম্যাচ জিতে ইস্টবেঙ্গল 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে এবং মোহনবাগান পরপর দুটো ম্যাচে দুটো ড্র করে মাত্র 2 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বর স্থানে রয়েছে। অবশ্যই ডার্বিতে একটা বাড়তি অ্যাডভান্টেজ, বাড়তি মনোবল নিয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল, কিন্তু মোহনবাগান টিমটাও যথেষ্ট স্ট্রং। সাময়িকভাবে হয়তো ভালো পারফরমেন্স করতে পারছে না, কিন্তু তাদের দলে রয়েছে সুহেল ভাট, সুমিত রাঠি, তাইসন সিং। এছাড়াও তাদের স্কোয়াডে নতুন রেজিস্টার করেছে আশিক ক্রুনিয়ান, গ্লেন মার্টিন, অভিষেক সূর্যবংশী এরাও। তো সেই দিক থেকে দেখতে গেলে খাতায় কলমে মোহনবাগানের দল অনেকটা স্ট্রং এবং ইস্টবেঙ্গল দলে বড় নাম বলতে একমাত্র সায়ন ব্যানার্জি। এবার দুই দলের স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বললে মোহনবাগানের স্ট্রং পয়েন্ট হলো সেট পিস। মোহনবাগান এই সিজনে যে কটা গোল করেছে সেট পিস থেকে করেছে এবং যথেষ্ট সুন্দর গোল করেছে। আর ইস্টবেঙ্গলের স্ট্রং সাইড হলো তাদের ওপেন প্লে থেকে গোল করা। তারা যে কটা গোল করেছে সব ওপেন প্লে থেকে করেছে এবং ভালো পাসিং ফুটবলও খেলেছে। এবার দুই দলের দুর্বলতা বলতে গেলে মোহনবাগান গোল করার পরেও লিড ধরে রাখতে পারছে না, আর ইস্টবেঙ্গল খেলার শুরুতেই গোল কনসিড করে ফেলছে। এবার দুই দলের মাইন্ডসেট কি হতে পারে? মোহনবাগান অবশ্যই চাইবে ইস্টবেঙ্গলের ওপেন প্লেটাকে নষ্ট করতে, আর ইস্টবেঙ্গল চাইবে যতটা সম্ভব ডেথ বল সিচুয়েশান কম তৈরি করতে, অর্থাৎ ফাউল, হ্যান্ডবল এগুলো যতটা কম করা যায়। এবার আসি টিকিটের কথায়। টিকিটের দাম মোটামুটি ঠিকঠাকই রাখা হয়েছে। নর্মাল টিকিট 100 টাকা এবং 150 টাকা করা হয়েছে, আর ভিআইপি টিকিট 500 টাকা আর 1000 টাকা। কিন্তু টিকিট কবে পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে, অনলাইন নাকি অফলাইন, সেই বিষয়ে এখনও কোনো আপডেট নেই। আমি আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর তোমরা কারা কারা এই ডার্বি দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।